কি এদিকে দেখান। যক্ষা, গতকালকে আমি এই যক্ষা বানানটা ইচ্ছা করে বলি নাই, কারণ আমি দেখতে চাইছি তোমাদের মাঝে কে কে কি এদিকে তাকাও পারো। আজকে দেখো, জ ক হসন্ত, পেটকাটা মধ্যাহ্নস হসন্ত, তারপর ম আকার মানে ময় আকার যক্ষা কি এদিকে তাকাও, কারণ মাঝে মাঝে পরীক্ষা করতে হয় তোমরা এরকম জটিল বানান পারো কিনা। কি এদিকে তাকাও। আজকে আমরা মূল কবিতাতে যাব। কবিতার নাম পল্লী বর্ষা, লিখেছেন জসিমউদ্দিন। আজকাল রোদ ঘুমিয়ে পড়েছে, কি এদিকে তাকাও। একদম বলতো পল্লী বর্ষা, জসিমউদ্দিন। আজিকার রোদ ঘুমায়ে পড়িছে, ঘোলাটে মেঘের আড়ে, কেয়া বন পথে স্বপন বুনেছে, ছল ছল জলধারে। কাহার ঝিয়ারি কদম্ব শাখে নিঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট। কি এদিকে তাকাও। যক্ষা বড় বড় সেন্টেন্সটি কি? ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গিয়েছিল। এখানে কি দুটি কাজ সম্পন্ন হয়েছে। যে কাজটি পূর্ব সম্পন্ন হয়েছে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের অন্য বাকি কাজটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। ম্যাডাম, সাকিব বল করার পূর্বে সচিন টেন্ডুলকার আউট হয়ে গেল, এটার ইংরেজি কি? কে বল করেছে? সাকিব। কে আউট হয়েছে? সচিন টেন্ডুলকার। তুমি আউট। আউট। সবাই মনোযোগী হও। এবার আমরা পড়ব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে কিছু সময় ধরে চলতে থাকে সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 2 ঘন্টা যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এটা ইংরেজি কি হবে? ইট হ্যাড বিন রেইনিং ক্যাটস এন্ড ডগ ফর 2 আওয়ার্স। ঠিক আছে? ম্যাডাম, 2 ঘন্টা যাবত আতারে বাতারে বৃষ্টি হচ্ছে, ইংরেজি কি হবে? হোয়াট ডু ইউ মিন বাই আতারে ফাতারে? দ্যাট মিন্স এলোমেলো। কি ভেবেছো তোমরা? হ্যাঁ, আমি কোনো খবর রাখি না? এরা আমার প্রাইভেটও আসছে না, আমার কোচিংও করছে না, আর আমাকে ক্লাসের মধ্যে উল্টাপাল্টা প্রশ্ন করে আটকানোর চেষ্টা করছে। এইবার দেখি কে কাকে আটকায়। ম্যাডাম, এভাবে যদি সবারে বার করে দেন তো ক্লাস হবো কেমনে? আর এটি তোমরা আগে থেকেই পড়িতেছি যে আমরা ভাত খাই, 2 ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে। আমরা কি দোষ ম্যাডাম? কোনো প্রশ্ন করবে না, সিট ডাউন। প্রাইভেটে আসবে, সব কোশ্চেনের আনসার পাবে। কিরে তোরা আইছস? ওয়ালাইকুম আসসালাম। কজন আইছস দেখ তো? আরে তো কপাল বুঝছস না? আরে আমার তো এনে শিক্ষক হওয়ার কথা ছিল না, আমার হওয়ার কথা ছিল ডিটেকটিভ, আর নইলে বড় সিআইডি অফিসার, বুঝছস না? যার গাছ থেকে যেন কি যেন করা ছিল স্যার, আজকে আমাদের ব্যাংক ব্যবচ্ছেদ। ফরওয়ার্ড সেকশন মানে ব্যাংক ব্যবস্থা। স্যার, আমরা ব্যাংক ব্যবচ্ছেদ কেন করি? হাঁস মুরগি ব্যবচ্ছেদ করতে পারি না? তাইলে তো স্যার আরো ভালো হয়, এই শিক্ষা হইলো আবার পিকনিকও হইলো। মহা ব্যাক করলে কস কিরে? হ্যাঁ, আরে হুন, ব্যাংকের সাথে মানুষের দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে না, যে কলিজা ফুসফুস এগুলো সব মিল আছে, এই জন্য বুঝছ? স্যার, আমার মন কয় কি এখানে একটা ঝামেলা আছে। তুমি আবার এখানে কি রে? এখানে পুস্কি দিয়া কো বিজ্ঞানের ঝামেলা আছে না? শোনো, বিজ্ঞানে কোনো ঝামেলা নাই, বিজ্ঞান সকল ঝামেলার সকল সমস্যার সমাধান দেয়। তবে এখানে ঝামেলা হইতেছো তুমি, আর বিজ্ঞান সমাধান দিচ্ছে কি জানো?
তুমি এখান থেকে যাও, জি স্যার। যাও, আর কখনো এরকম পুচকি দিবা না। যাও যাও। আমি গোয়েন্দা ডিটেকটিভ এগুলো নিয়ে আসি, আমার ক্লাসে পুচকি দেয়। ফিরোজ, পরীক্ষার সিটগুলো তুমি জেড আকারে ফেলবে, বুঝতে পারছো? ওকে, যাও, আমি তোমাকে চার্টটা দিয়ে দেবো। হ্যালো, শাহ মোহাম্মদ ফজলুল হক বলছিলেন? জি প্রধান শিক্ষক কুলিয়াচর পাইলট উচ্চ বিদ্যালয়। জি জি আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছি। জি বলো। আগামীকাল মাননীয় সচিব মহোদয় যাবেন আপনাদের স্কুল পরিদর্শন করতে। কি চলো এনে বই রয়েছে। বাসনা, জি আম্মু। খেতে আসো মা। আম্মু, কার্টুনটা দেখা শেষ হলে তারপর আমি খেতে যাব। এখনো কার্টুন দেখছো? এত রাত পর্যন্ত জেগে কার্টুন দেখলে কিন্তু পড়াশোনাও খারাপ হয়ে যাবে, চোখটাও নষ্ট হয়ে যাবে। আম্মু, আমি তো পড়াশোনা শেষ করেই তো কার্টুন দেখতে এসেছি। আচ্ছা চলো, বাবা টেবিলে বসে আছে, খাবে চলো। আচ্ছা, খেতে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আম্মু, তুমি তো আমাকে বলেছিলে তোমাদের স্কুলে নিয়ে যাবে, কিন্তু আমাকে তো নিয়ে গেলে না। এবার কিন্তু সত্যিই নিয়ে যেতে হবে। স্কুলে? ও, আমাদের স্কুলে তো সচিব মহোদয় আসবেন, সেদিন স্কুলে একটা ফাংশন হবে, সেই ফাংশনে তোমাকে অবশ্যই নিয়ে যাবো আমি। আচ্ছা, প্রমিস করো আমাকে নিয়ে যাবে। আচ্ছা, প্রমিস করলাম নিয়ে যাব। চলো, বাবা টেবিলে বসে আছে, তাড়াতাড়ি চলো, খেয়ে আমরা শুয়ে পড়বো। আরে ফিরোজ ভাই, আপনি এনে আপনার আমি সব রুম খুঁজে আইছি। কে রে? ফিরোজ ভাই, দেন হল রুমের চাবিটা দেন। কে চাবি কি করবে? আছে না, কারণ আছেন, দেন চাবি দেন। চাবি দাম দিত না, আর পরীক্ষা তো 10টায়, এত সকালে কি কাম? এই নেন, রাখেন। কি করেন? কত দিছেন? 200? আগের জন্য তো 100 টাকা দিলেই তো। আচ্ছা নেন, এই নেন, আর রাখেন। করেন না এই এখন দেন, তাড়াতাড়ি দেন, চাবিটা দেন। চাবিটা বেশি আওয়াজি করেন না, বুঝছেন? আচ্ছা ফিরোজ ভাই। এই
হাতে দেখি প্রশ্নপত্র কে? প্রশ্ন না, নকল। এই প্রশ্নের আকারে ছাপাই নিছি। এই যে দেখতেছেন স্কুলের নামের লেখাটা, এটা হইতাছে প্রশ্নের থেকে নকল করে এনে লাগাইছি, যাতে স্যারে দেখলে এটা প্রশ্ন বুঝতে পারে। আমি তোমার একটা কথা কয়া, হ্যাঁ, এই যে তোমরা এতক্ষণ ধরে যা করলা, হ্যাঁ, এইটা না কইরা যদি আর একটু চেষ্টা করতা তাহলে লেখাপড়া কিন্তু অনেক ভালো করতে পারতো, বুঝছো? হ্যাঁ, আরে ভালো মন্দ হিসাব পড়াইব, আগে পরীক্ষা দিয়ে লই। আর এই বেঞ্চের মধ্যে যে লিখলা এগুলি কম পড়বো। আরে কমন পড়বো না মানে, এগুলো পরীক্ষার 1 মাস আগে স্যার থেকে নিয়ে নিছি। আচ্ছা যাই হোক, এ নাও রাখো। ওয়ালাইকুম আসসালাম। জি, বিকালের মতো চলে আসবে সচিব মহোদয়। হ্যাঁ, না না না, আমি তো থাকবো, অবশ্যই থাকবো। হ্যাঁ ঠিক আছে, আপনি আসেন, সমস্যা নেই। একটা মিনিট। ফিরোজ, ফিরোজ। আই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, না হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি চলে আসেন, সমস্যা নাই। আমি হেড স্যারের সাথে কথা বলতেছি, ঠিক আছে? ওকে ওকে। ফিরোজ, এক কাজ করো স্যার, 1 কাপ চা আর একটা সিগারেট নিয়ে আসো আমার জন্য। স্যার, স্যার চা তো আনন্দ যাবো, কিন্তু স্যার সিগারেট তো আনন্দ যাবো না স্যার। কি আমার দিকে দেখো, কেন আনন্দ যাবো না? না স্যার, রাগ করি না স্যার। ওই কি যে সিগারেট আনন্দ তো আমার কামের মধ্যে পড়ে না। সিগারেট আনো তোমার কামের মতো পারে না, তার মানে তুমি আমার প্রোটোকল দেখাইতেছো? একজন দপ্তরে তুমি আমার প্রোটোকল দেখাও? সিদ্দিক সাহেব, স্যার আসতেছি, স্যার আসতেছি, তোর প্রোটোকল আমি দেখাইতেছি। স্যারটা হবল সময় জানি কেমন করে আমার লগে। আজকে নতুন করে কোনো ঝামেলা করেন না সিদ্দিক সাহেব, প্লিজ। না স্যার, আমি তো কোনো ঝামেলা করবো না স্যার, মানে আমাদের ওই 4 কাপগুলো পূরণ হয়ে গেছে, আর ওই টেবিল ক্লথটাও ছিঁড়ে গেছে। স্যার আপনি যদি ফিরিজকে পাঠাইতেন আমার বাসায়, তাহলে আমি বাসায় ফোন করে দিতাম, নতুন 4 কাপ আর এই টেবিল ক্লথ নিয়ে আসতে। ঠিক 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 ঠিক, এটা তো খুব ভালো প্রস্তাব। এই 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 ইয়ে ফিরোজ, ফিরোজ, ওই আমাদের কিছু ভালো কাপ পিরিচ দরকার, ভালো টেবিল ক্লথ দরকার, সেটা তো আমাদের নেই। ওই সিদ্দিক সাহেবের বাসা থেকে একটু নিয়ে আসো, চল প্লিজ। হ্যাঁ যান যান যান, আমি ফোন করে দিতে, যান যান। এভাবে কেন বলছেন সিদ্দিক সাহেব, বুঝতে পারছি না। স্যার স্যার, এই স্যার, তুমি একটু স্টেজটা দেখো ভালো করে। আরে সচিব মহোদয় আসছেন, প্রধান অতিথি, এই স্কুলের এমপিও, বুঝতে পারছো তুমি? পারছি স্যার। চল, চল, চল। স্যার আপনি আমার কোনো কাম নিয়ে টেনশন করবেনই না, আমি ডিটেকটিভের স্টাইলে এমনভাবে কাজ করতেছি, আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না স্যার। কি যাইতেছি। সময় বেশি কথা বলবে? যান যান না স্যার, চলেন তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন স্যার? জি ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার আমি ভালো আছি স্যার। জি জি। আপনি ভাবছেন স্যার আমি কোনো খবর রাখি না স্যার, কিন্তু আমি সব খবর রাখি। আপনি এলাকার চেয়ারম্যান, আপনি সব খবর রাখবেন, এটাই তো স্বাভাবিক। স্যার জি জি শুনলাম স্যার সচিব মহোদয় স্কুল ভিজিট করতে আসবেন। জি 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 জি। আমি সেই জন্য ঢাকা থেকে কুদ্দুস বইয়ের দিকে নিয়ে আসছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? সঙ্গে তার দল বল নিয়ে আসছি স্যার। আচ্ছা, খুব ভালো করেছেন। আমরা সচিব মহোদয়কে সম্মান জানাবো, সম্মান জানানোর জন্য আপনি যে ব্যবস্থা করেছেন আপনাকে ধন্যবাদ। আমার তো একটা দায়িত্ব আছে না স্যার, নিশ্চয়ই, অবশ্যই। এলাকার চেয়ারম্যান, এই স্কুলের মান ইজ্জতের একটা ব্যাপার আছে স্যার। জি জি জি। স্যার আমাদের এদের একটা রিহার্সালের দরকার আছে স্যার। কোনো অসুবিধা নাই সিদ্দিক সাহেব, আমাদের যে রিহার্সাল রুমটা আছে ওই রিহার্সাল রুমে ওনাদেরকে নিয়ে গিয়ে বসতে দেন। যান। জি স্যার, আপনার কোনো কি যান, বাজার না, যান, বাজার না কেন? বলো, 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 আসেন, আসেন, আসেন। দিন তো দিন নয় আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে।
স্যার দেখছেন দেখছেন স্যার নামো। যাও এখানে যাও যাও যাও। নিচে গে বলে আপনি যে আমার ভক্ত, এটা আমি তার হয়েছে যে আপনার কত বড় ভক্ত। ধন্যবাদ আপনারে। পিছন থেকে যাও যাও যাও। পিছন থেকে যাও কুকা কুকি আন্না কি এখানে কি হ্যাঁ? স্যার না স্যার গান শুনতেছিলাম স্যার। গান শুনবো না? সবাই যদি গান শুনে কাজ করবো কি? স্যার সকল সময় তো কাম করি স্যার, একটু গান শুনতেছিলাম। হাই যাও কাজ করো, কাজ যাও। স্যার কুদ্দুস ভাই আমার খুব প্রিয় শিল্পী স্যার, গান শুনতেছিলাম। পর্দা চাপা দাঁত ফেলে তুমি কাজ করতে গেছিলাম, সচিব মহোদয় আইতেছে। যা কি এদিকে তাকাতে গেছো কেন? যা যা যা। হয়তো সাহেব আপনার সে পাগলা করা গানটা একটু গায়ে শোনান। হ্যাঁ পাগলা ঘোড়া পাগলা গোরা রে, তুমি আমার আমি তোমার আকাশের সান, তোমার লাগিয়া বানাবো সেই নেত্রকোনা।